আজকে পাঠ করব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা। পাণ্ডব গোয়েন্দার সম্পর্কে নিশ্চয়ই সবাই তোমরা জানো। বিশেষত কিশোর সমগ্র থেকে আজকে আমি পাঠ করছি পাণ্ডব গোয়েন্দা। পাণ্ডব গোয়েন্দার প্রথম অভিযানের প্রথম পর্ব আজকে আমি পাঠ করে শোনাচ্ছি। বাবলু, বিলু, ভোম্বল তিনটি ছেলে, বাচ্চু, বিচ্ছু দুটি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে আছে কালো একটি দেশি কুকুর, নাম পঞ্চু। কুকুরটির এক চোখ কানা বলে ওরা ওকে কানা পঞ্চু বলে, আর লোকে ওদেরকে বলে পঞ্চ পাণ্ডব। এই 5টি ছেলে মেয়ে এবং ওই কালো কুকুরটির একজোটে সর্বত্র ঘুরে বেড়ায়। এই কজনে কেউ কাউকে ছাড়া থাকে না, যেমনি দস্যি, যেমনি দানপীঠে, আর তেমনি লেখাপড়ায়। গ্রীষ্মের ছুটির এক দুপুরে ওরা 5 জনে পঞ্চুকে নিয়ে মিত্তিরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে পুরো ভাঙা একটা বাড়ির কাছে এসে ওরা থমকে দাঁড়ালো। বাড়িটা দোতলা। একদিকের ছাদ নেই, একদিকের দেওয়াল ধসে পড়েছে, একদিকের ছাদে ছোট ছোট বটগাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গজিয়েছে। বাড়ির ভেতর আর বাইরেটায় ঘন ঘাস, আগাছা ইত্যাদির বন হয়ে আছে। একটা মস্ত গুলগচ্ছা আর তার শাখা পোশাকা নিয়ে ঝুঁকে আছে বাড়ির ভাঙা দালানের গায়ে। ওরা 5 জনেই সেখানে এসে বসলো। বাবলু প্যান্টের পকেট থেকে বার করলো 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভোম্বলের কাছে ছিল ছোট একটা ছুরি। তাই দিয়ে আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জুতসই একটা চিজ তৈরি করে ফেলল ওরা। বাচ্চু আর বিচ্ছু দুটি মেয়ে, নেহাতি ছোট বলে ওরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকলো। যখন ভাগ হলো তখন সবার ভাগেই সমান পরিমাণ পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের ভাগে কম পড়লো তা কিন্তু হলো না। আমের কুচি খেয়ে বিলু আর ভোম্বল সেই আঁকাবাঁকা গুলগুছাঞ্চের ডালে উঠে ঠেস দিয়ে বসে রইল। বাচ্চু আর বিচ্ছু শুয়ে গড়াগড়ি দিতে লাগলো ঘাসের ওপরে। আর বাবলু করলো কি, পঞ্চুর সামনেকার পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করতে লাগলো। পঞ্চুর সঙ্গে খেলা করতে করতে বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। যেই না আসা, বাবলু অমনি নিজের মনেই হাতে টুসকি চেঁচিয়ে বলল, দ্যাটস আইডিয়া। বিলু ভোম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু আর বিচ্ছু শোয়া ফেলে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসলো ঘাসের ওপর। পঞ্চু তাকালো বাবলুর মুখের দিকে। বিলু বলল, কিসের আইডিয়া রে বাবলু? বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভোম্বল বলল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ, এই মিত্তিরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভোম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। পরিবেশ ঠিক তৈরি করে নেব। কি করে নিবি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভোম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু একটুক্ষণ চুপ করে উৎসাহিত হয়ে বাবলুর পিঠ চাপড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। তার ওপর তুই যখন আমাদের লিডার, তখন আর ভাবনা কি? বাচ্চু বিচ্ছু বলল, হো, কি দারুণ মজা। ভোম্বল আনন্দে চেঁচিয়ে উঠল, 3 cheers ফর বাবলু। সবাই সমস্বরে বলল, হিপ হিপ হুররে। পঞ্চু অমনি আনন্দে ডেকে উঠল এবং সবার সাথে সে খেলাধুলা শুরু করলো। বাবলু পঞ্চুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পঞ্চু তার ডাক দিয়ে বলল, অবশ্যই। বাবলু বলল,
এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে এবং এই বাগানেই পোড়ো বাড়ির ভেতর ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার? ভোম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নাম তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কুং। বাবলু বলল, তুই একেবারে রামবুদ্ধু, অ্যান্ড কুং আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমিই বলো বাবলুদা। পিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কিরকম? বাবলু তখন বলল, না, নামটাকে আরেকটু মডার্ন করতে হবে, আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। ভোম্বল বলল, আমি এক্ষুনি আমাদের পাড়ায় ঘ্যাচাদাকে নিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকে তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভোম্বল, তুই সাইনবোর্ড তৈরি করিয়ে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভোম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝাঁটা তো চাই, তারপর জল ছিটাবার জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝাঁটা না হলেও চলবে, কালকাসুন্দের বাড়ির থেকে ঝাঁটা নিয়ে আসবো খন, কিন্তু বালতি কোথায় পাবো? বিচ্ছু বলল, আমাদের পলিথিনের বালতিটা নিয়ে আসবো বাবলুদা। বাচ্চু বলল, কি করে আনবি মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিল্লু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সে বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘরময় ছেটানো হলো। ভোম্বল ফিরে এলো 2-1 ঘন্টার মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, যাতে লেখা আছে পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেওয়াল পেরে ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পঞ্চুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রেবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল, দুজনেই ঘুমাচ্ছিল অঘরে। এমন সময় গুমোট গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলোও মনে আসতে লাগলো সব। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়তে বুকটা ধড়াস করে উঠল। কেননা কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে, তখন যদি মা বালতি না পান তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়ে দেবে ওকে, তারপরে অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিচ্ছু ভেবে পেল না। পাশ ফিরে দেখলো বাচ্চু অঘরে ঘুমাচ্ছে। রাত এখন কতই বা হয়। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর। তাই আবার উসকুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কিনা ভাবতে ভাবতে মৃদু একটু টিপনি দিয়েই ডেকে ফেললো, বিচ্ছু, এই দিদি দিদি। বাচ্চু ঘুমের ঘরেই বলল, শোন না। বাচ্চুর ঘুম ভেঙে গেল, তবুও সে তন্দ্রাজনক গড়ে বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্তি হয়ে বলল, বল না, কি বলছিস? একটা খুব বড় ভুল হয়ে গেল রে। বাচ্চু বলল, কেন, কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘোর ক্ষণিকের জন্য কেটে গেল বাচ্চুর। বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে। মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে। তাছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগেই তুই কেঁদে দিবি, তাহলে কিছু হবে না। বলে পাশ ফিরে গেল বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যাবে, যেমন নিয়ে গেছিস তুই, বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি। বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রি সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেয়ে কাল সকালে কি কাণ্ড হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দিদি, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল এক পাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা তার মাথায় বারবার ঘুরতে খেতে লাগলো।
সে শুয়ে শুয়ে সেই বালতির কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে আছে। বিচ্ছু ততক্ষণে মন স্থির করে ফেলেছে সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্তি না করে চুপি চুপি উঠে বসবে। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নামায় এবং এলো রাস্তায়। রাস্তায় নেমে চারিদিকে একবার তাকিয়ে দেখলো বিচ্ছু, চারিদিক নিস্তব্ধ। শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারে জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল। বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের রকে বেশ খোঁজ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পঞ্চু। পঞ্চু শুয়ে শুয়ে এক চোখ পিটপিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে ল্যাজ নেড়ে নেড়ে উঠে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গটা ওর কাছে সত্যি অপ্রত্যাশিত ছিল। পঞ্চু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুইকুই করতে লাগলো। বিচ্ছু পঞ্চুর গায়ে হাত বুলিয়ে দিল, বলল, চল পঞ্চু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পঞ্চু কি বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়ে বুঝি সারা গা ঝাড়া ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। বিচ্ছু পঞ্চুকে নিয়ে এগিয়ে চলল মিত্তিরদের বাগানের দিকে। রাতের অন্ধকার বাগানের এক কোণে ভাড়া বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। এক রাত্রির অন্ধকার, তার ওপর ছায়া ছায়া কালো কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাদ করে ওঠে। নেহাত পঞ্চু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছু সত্যিই খুব ভয় করত। অন্ধকারে যেন কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পঞ্চু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যেন ঠিক কোনখানে আছে তা কিছুতেই সে দেখতে পেল না। আর পঞ্চু ঠিক বুঝতে পারল না বিচ্ছু এখানে কিসের জন্য এসছে। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ একটা জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পঞ্চু ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল। তারপরে আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে এলো সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটা কে। পঞ্চু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ভয় কেঁদে দিল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পঞ্চু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের ওপর থেকে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পঞ্চুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকম বালতিটা খুঁজে নিয়ে পঞ্চুর সঙ্গে বাড়ির দিকে দৌড়ালো। আমাদের প্রথম পর্ব আজ এখানেই শেষ। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে, আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।